হ্যালো বন্ধুরা, আজকে একটা আমি আমঝুরির আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছিলো, আমি এই মেশিনের দ্বারা আমগুলোকে কুড়ে নিচ্ছি। আম কুড়াটা হয়ে গেছে আমার। আমগুলোকে হাতের মধ্যে দিয়ে এইভাবে আমি চিপে চিপে রস বের করে নিচ্ছি। রস বের করে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে আরও কিছুটা রস থাকলে অতি আর ঝরে যায়। আমরা আজকে দু জায়গায় করছি। আমার থেকে ছোটো তো, তাই আমি নামই ধরি ওর জেসমিন। আমার সব কাজে, রান্নার কাজে সাহায্য করে ও আমার সঙ্গে। দেখুন আমরা দুজন মিলে আচারটা করছি। আমঝুরিটাকে চাড়িয়ে নিচ্ছি থালের মধ্যে রোদ্দুরে দেওয়ার জন্যে। এবারে দেখুন মশলাগুলো: 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভেজে আমি মশলাটা বানিয়ে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি 2টো। এবারে মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে বানিয়ে নেব। আপনারা এইভাবে আমঝুরো আচার কে কে রেসিপি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা বাড়িতে করেন আমাকে তারাও জানাবেন। এই যে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা তেজপাতা দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। চিনির সিরাপটা বানানোর জন্য আমি এইটা করছি। এই যে চিনিটাকে দিয়ে দিলাম। মশলাগুলোকে এবারে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, কিছুক্ষণ ঘুরিয়ে নেব। এই যে দেখুন মশলাটা আমার বানানো হয়ে গেছে। আমঝুরোটাও দেখুন আমি রোদ্দুর থেকে তুলে নিয়ে চলে এসেছি, কত সুন্দর শুকিয়ে গেছে। চিনির সিরাপটাও আমার বানানো হয়েই গেছে। এবারে আমঝুরোগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। আমের আটিগুলো আমি দিয়েছি আমাদের বাচ্চারা খাবে বলে, আপনারা নাও দিতে পারেন। এই মশলাটা এবারে আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে মশলাটা দেওয়ার পর বন্ধুরা, তোমরা তো ভিডিওই বুঝতে পারছো না, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আচার থেকে, কি বলবো। আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখে নাও কত সুন্দর হয়েছে। এবার কাঁচের বয়মের মধ্যে পুড়ে নেব বলে আমি 2টো কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। এই যে আচারগুলোকে পুড়ে নেব। দেখেছেন আচারগুলো কিন্তু একটুকু গেলে হয়ে যায়নি, ঝরঝরে আচার হয়েছে পুরো। এই যে বয়মের মধ্যে এইভাবে পুড়ে রেখে দিলে 1 বছর আচারটা খুব সুন্দর থাকবে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একবার দেখিয়ে দিলাম। আমার একদম আমঝুরি আচারের রেসিপি একদম রেডি হয়ে গেল।